আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি একটু বেলা হতেই। আমি বেশ কয়েকদিন আগে ফুলের গাছগুলো এনেছিলাম আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার একটা গাছে ফুল ফুটেছে। তো গাছে যখন ফুল ফুটে সত্যি তখন কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আমার ছোট্ট আয়েশা সে তো আছেই দুষ্টামি করার জন্য গাছের বাকি যেগুলো সাদা ফুলগুলো সব ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার ভিডিও জুড়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাইকে অনুরোধ করব লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো লাগলে প্লিজ আমার পরিবারের একজন হয়ে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। সকালে ছেলে ঘুম থেকে উঠে সে নাস্তা করে চলে গেছে স্কুলে। তো আমি তারপরে একটু শুয়ে ঘোরাঘুরি করতেছিলাম। বেলা আসলে অনেকটাই হয়ে গেছে। তো আমি এখানে একটু সকালবেলা হালকা পাতলা ঘরে যেটা ছিল বাচ্চাকে এনে সেটা খেলাম। তো বাচ্চা তো আর এটা খেতে পারে না। বাচ্চার জন্য আলাদা নুডলসের স্যুপ বানিয়ে খাইয়েছি বাচ্চাকে। তো আমি হচ্ছে একটু নাস্তা করে চলে এসেছি ফ্রিজে, কারণ বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে রান্না করতে হবে। আর ছেলে স্কুল থেকে আসার আগে তো রান্না কমপ্লিট করতে হবে। তো আমি এখানে ইলিশ মাছ বের করে নিয়েছি, রান্না করে নেব। ইলিশ মাছটা বেশ কয়েকদিন আগে আমার স্বামী এনেছিল, 3টা এনেছিল, 2টা খাওয়া হয়ে গেছে। তো একটা রান্না করব করব বলে আর রান্না করা হয় নাই। তো আজকে ভাবলাম তাহলে মাছটা একটু বের করি। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের কাছে প্লিজ অনুরোধ করতেছি আমার এটা ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোনেরা, শুধুমাত্র আপনাদের জন্য আমার ভিডিও মেক করা, আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পাওয়ার জন্য এই প্ল্যাটফর্মে কাজ করা। আমি আশাবাদী আমার ভিডিওতে যদি প্লিজ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকেন, আমি অবশ্যই আপনাদের সামনে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমি আশা রাখি আমার ভিডিওতে অবশ্যই আপনাদের সাপোর্ট পাবো, এটা আমি আশা করি। আর যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, এতে অনেক 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 আমি খুশি, কারণ আমি আশাও করি নাই যে আমার ভিডিওতে এরকম পরিমাণ যতটুকু এসেছে এতে এতেই আমি আসলে অনেক খুশি। কারণ এটুকুর জন্য আমি ছিলাম না, কারণ আমি প্ল্যাটফর্মে একদমই নতুন, সোশ্যাল মিডিয়াতেই আমি একদম নতুন। ক্যামেরার সামনে কখনো আমি কাজ করব এটা কখনোই ভাবি নাই। আহ, তো যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে অবশ্যই আমি আরো দূর এগিয়ে যেতে পারবো। তো আমি কিন্তু ইলিশ মাছ আসলে মানে এভাবে চাইমিচ দিয়ে, যে কোনো মাছই হচ্ছে চাইমিচ দিয়ে আমি খোসা ফেলাতে বেশি পছন্দ করি, এটা আমার কাছে সুবিধা বেশি মনে হয়। আর বড় মাছ ওর বাবা তো সবসময় হচ্ছে এই থেকে বাজার থেকে কেটে নিয়ে আসে। তো ইলিশ মাছটা কেটে আনে নাই, যে কারণ আমি ইলিশ মাছের পিস নিজে হাতে করতে বেশি পছন্দ করি। তো যাই হোক, মাছটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর হচ্ছে পানি দিয়ে আমি আগে থেকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু সামান্য পানি দিয়ে এখানে পরিষ্কার করে নিলাম। আর ইলিশ মাছ তো বেশি পরিষ্কার করলে দেখবেন ঘ্রাণ স্বাদ কিছুই থাকে না। তো যাই হোক, মাছ পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে ভাত বসিয়ে দেবো, কারণ হচ্ছে আমার ছেলে স্কুল থেকে আসার পর যদি রান্নাটা কমপ্লিট না হয় তাহলে সে আবার রাগ করবে, কারণ সকালে সে একদমই হালকা খাবার খেয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি ছেলে স্কুল থেকে আসার আগে রান্নাটা কমপ্লিট করা। জানি না আমি আজকে কতদূর পারবো, কারণ আজকে বেলা অনেকটাই হয়ে গেছে। আর আমি কিন্তু বসা ভাত রান্না করি। হচ্ছে সবসময় বাসায় আমার বসা ভাত রান্না করা হয়। বসা ভাত খেয়ে আমরা অভ্যস্ত। কারণ ছোটবেলা থেকে আমার মা, শাশুড়ি সবাইকে দেখেছি বসা ভাত রান্না করতে। তো যাই হোক, ভাত বসিয়ে আমি এখানে চলে এসেছি রুম গোছাতে। আচ্ছা, আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট, প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিও দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসাও আসলে আপনাদের এই ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা, ঠিক আছে? তো যখন অনেক কষ্ট হয় ভিডিও মেক করতে, অনেক কষ্ট হয়। একটা 2 ঘন্টার একটা কাজ, যেখানে আমাদের ভিডিওতে মাত্র দেখা যায় 7 থেকে 8 মিনিট বা 9 মিনিটের একটা ভিডিও মেক করা হয়। তবে এই কাজটা করতে কিন্তু আমাদের 5 থেকে 6 ঘন্টা, এমনকি 2 দিন 3 দিনও লেগে যায়। দেখানো মাত্র 8 থেকে 9 মিনিটের একটা ভিডিও, কিন্তু সেই কাজটা আমাদের কমপ্লিট করতে 2 থেকে 3 দিন লেগে যায়। এত কষ্ট করে একটা ভিডিও বানানো হয় শুধুমাত্র এই প্ল্যাটফর্মে আপনাদের জন্য। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা।
তো আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর প্রেরণা জাগায়। আপনাদের একটা সুন্দর গঠনমূলক কমেন্ট যদি দেখি না, তাহলে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর মিষ্টি কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর প্রেরণা জাগায়। তো আমি কথা বলতে বলতে এখানে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর আমার সব ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কিন্তু বিছানার চাদরের উপরে রেক্সিনটা বিছিয়ে রাখি। আমার ২টা খাটেই রেক্সিন বিছানো থাকে। কারণ ওই যে আমার ছোট্ট বাচ্চা আছে আয়েশা, পেশাব পায়খানা করে দেয়। তো বাচ্চারা তো সবসময় শিশি করে দেয়, ছোট মানুষ বোঝে না, এই কারণে আমি রেক্সিন বিছিয়ে রাখি। তো যাই হোক, যাই বলেছিলাম কিন্তু আমি জানি না কতদূর কাজ করতে পারবো। ছেলে অলরেডি স্কুল করে চলে এসেছে আর সে আজকে হাফ স্কুল করে চলে এসেছে। তার নাকি শরীর অনেক বেশি খারাপ। তো যাই হোক, আমার ছেলেটা কিন্তু আসলে অনেক অসুস্থ ছিল। তো এখানে সে চলে এসেছে। তো বললাম, আম্মু আমার অনেক ক্ষুধা পেয়েছে। তো ছেলেকে একটা ডিম ভেজে খেতে দিয়েছি। আর আমি ওই যে মাছ কেটেছিলাম, কেমন একটা আস্তে আস্তে গন্ধ না মাছের। তো আমিও গোসল করে নিয়েছি। মানে বেশ বুঝতে পারছি এখন আর আমার রান্না করা হবে না। তো আমি সব গুছিয়ে রেখেছি। এ ফাঁকে বাচ্চাকে গোসল করিয়ে নিজেকে গোসল করে চলে আসলাম। বাচ্চাকে হচ্ছে দাঁড় করে রেখে আমাকে গোসল করতে হয়, কারণ আমি একদমই একা বাসায়। আমার কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই, বা কোনো বাসায় আমার যে কোনো রিলেটিভ থাকে সেটাও না। তো সব কাজ বাচ্চাকে নিয়েই করতে হয়, এমনকি গোসল করতে গেলেও বাচ্চাকে দাঁড় করে রেখে গোসল করতে হয়। তো বাচ্চাকে দাঁড় করে রেখে যেহেতু গোসল করেছিলাম, তো সেহেতু বাচ্চা ভিজেই গেছে। তো বাচ্চাকেও গোসল করে দিয়েছি। বাচ্চাকে সুন্দর করে একটু ক্রিম লাগিয়ে দিলাম। বাচ্চাকে এখন হচ্ছে ঘুম পাড়িয়ে দিব। মানে তাকে খাওয়াবো, আগে তাকে তো কিছু একটা খাওয়াতে হবে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজগুলো আমি করে নেব। আলহামদুলিল্লাহ, আমি আমার ২টা সন্তান, স্বামী নিয়ে অনেক বেশি সুখী, অনেক বেশি সুখী। আমার স্বামীর যে আহামরি অনেক ইনকাম তা কিন্তু নয়, একেবারেই নয়। একদম মানে স্ট্যান্ডার্ড একটা ইনকাম, সেটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার ২ সন্তানকে নিয়ে অনেক খুশি। আসলে আমরা মেয়েরা যদি একটু হিসাব করে চলি, তাহলে দেখবেন আমাদের জীবন কিন্তু আসলে অনেক সুন্দর হয়। প্রয়োজনের বাইরে যদি আমরা কেনাকাটা করি, যেটা আমাদের প্রয়োজন নেই তবুও সেটা আমরা কেনাকাটা করতেছি, তখন দেখবেন মাস শেষে আপনাদের টানাটানি শুরু হয়ে যাবে। সন্তানদের নিয়ে অভাবে পড়ে যাবেন। আমরা যদি অতিরিক্ত বেহিসাবি খরচ করি, তাহলে কিন্তু আমাদের সংসারে ঝামেলা পেকে যায়। তখন শুরু হয়ে যায় স্বামী স্ত্রী গ্যাঞ্জাম। তো আলহামদুলিল্লাহ, আমার স্বামীর সমস্ত ইনকাম আমি নিজে হাতেই খরচ করি। তো কখনোই আমার মনে হয় নাই যে মানে দুজনের মাঝে কখনো এগুলো নিয়ে আমাদের ঝামেলা হয় না। কারণ সে জানে আমি হিসাব করেই খরচ করি। আর যতটুকু সে ইনকাম করে এটা আমি হিসাব করে খরচ করি বলেই কিন্তু আমার সংসারে আমি এতটা সুখী। তো আমরা মেয়েরা একটু যদি হিসাব করে চলি, আর কিছু কিছু পুরুষ আছে দেখবেন স্ত্রীর হাতে একদমই তার ইনকামের টাকা পয়সা দিতে চায় না। সেই সংসারে মেয়েরা তো আমি মনে করি মেয়েরা তো সুখী হয়ই না, বরং ওই সংসারে দেখবেন স্ত্রীটা ফকিনীর হালে চলে। তো যাই হোক, আমি এখানে রান্না করে নিব হচ্ছে ওই যে ইলিশ মাছটা। আমি কিন্তু এর ফাঁকে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমার রান্না করতে আর কোনো রকম কোনো ঝামেলা হবে না, একদমই আছে। এদিকে ছেলেকেও ডিম ভেজে খাইয়ে নিয়েছি, আর আমিও কিন্তু একটু খেয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমার অবসর টাইম, তো ভাবলাম এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই। তো এখানে মাছটা আমি কষিয়ে রান্না করতেছি, যেহেতু ইলিশ মাছটা না একদম তাজা। তাজা বলতে মানে জ্যান্ত ইলিশ তো আর পাওয়া যায় না। তো যতটুকু আর কি হচ্ছে মানে তাজা আর কি, মানে না পচা না আর কি মাছ যদি হতো, দেখবেন অনেক ইলিশ মাছ কিন্তু অনেক নরম তুলতুলে হচ্ছে, সেই মাছটা মানে না ভাজলে গন্ধ লাগে, খেতে ইচ্ছে করে না। তো মাছটা যেহেতু তাজা ছিল, সেহেতু আমি হচ্ছে ওখানে কষিয়ে রান্না করলাম। তো মাছের পেটে কিন্তু অনেকটাই ডিম ছিল, হ্যাঁ। আর ডিমওয়ালা মাছ আমার মানে অনেক বেশি পছন্দর। তো যাই হোক, আমি এখানে রান্না করে নিয়েছি সবজি দিয়ে। আমি মানে মাছটা কিন্তু ভুনা খুব কম করি, দেখবেন আমার প্রায় ভিডিওতে যেগুলা ভিডিওতে আমি রান্না দেখিয়েছি, ভুনাটা আমার ঘরে খুব কম চলে। তো এখানে সবজি নিয়েছি, তো সবজিতে কষিয়ে আমি ভালো করে রান্না করে নেব। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে থেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে অবশ্যই আমি আবারও হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। অবশ্যই কিন্তু ভিডিও দেখা শেষে মিষ্টি একটা কমেন্ট করবেন, আর সেই কমেন্ট পড়ে আমি যেন অবশ্যই অনেক অনেক খুশি হই এবং সুন্দর করে একটা রিপ্লাই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন,
সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।